কোনো লোক অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা এই ধরনের মানে আর যারা মানে ক্ষতি করতে চায় তারা চাইছে না। কি নাম আপনার? আমার নাম মনিরুল শেখ। আপনি কি কোনো সদস্য? না, আমি এমনি পার্টির লোক। একটু সরে আসেন, রাস্তাটা ছাড়েন, একটু সরে আসুন, একটু ছায় চলেন, গাড়ি ফাড়ি আসবে। বলছি আপনি কি মেম্বার নাকি? কি বলবেন এই যে মশিউর রহমানকে এইভাবে ধরলো, কি বলবেন? মশিউর রহমান আমার এলাকার ছেলে, 2 বছর কয়েকদিন হয়েছে তার সভাপতিত্বের পদ। আপাদ মস্তক ভালো ছেলে, মানুষের সময়ে অসময়ে বিপদে একেবারে কি হিন্দু কি মুসলমান কি আদিবাসী ভাই কি দলিত প্রত্যেকের একেবারে অসুবিধা সুবিধা প্রত্যেকটা সময়েই মশিউর রহমান সে তার সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্রীতি সম্প্রীতি এই এলাকাতে বজায় রাখার ব্যাপারে তার একটা বিরাট ভূমিকা আছে। একটা অভিযোগ উঠছে উনি ওখানকার যিনি আদিবাসী একটা রয়েছেন কর্মাধ্যক্ষ, তাকে কটূক্তি করেছেন, একটা পঞ্চায়েতের প্রধানকে বাজেট পেশ করতে বাধা দিয়েছেন, এই সবগুলো অভিযোগ উঠছে। এগুলো কি সত্যি মনে জানেন? আসলে দেখুন, মশিউর রহমান প্রথম থেকে প্রতিবাদী। যে একটা অ্যালিগেশন দিয়েছে যে অমিত সর্দার তার স্ত্রী ফুলন সর্দার তাকে নাকি মশিউর রহমান কিছু বলেছেন। তো এই ঘটনাটা কোনো একজন থার্ড পার্সন তাদের কানে দিচ্ছে 2 দিন পর। কি জানিস মশিউর রহমান তোকে এবং মশিউর রহমান তুই জানিস, অমিত সর্দার তুই জানিস বা তুমি জানো তোমাকে এবং তোমার স্ত্রীকে ফুলন সর্দারকে মশিউর রহমান এই বলে কথা বলেছে। 2 দিন পর হাসি ঠাট্টার মধ্যে অনেকের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হয়, কিন্তু রং চং দিয়ে যখন অমিত সর্দার, খুব আমি ভালোবাসি ছেলেটাকে, এবং ফুলন্দি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদের কাছে যখন গেল 2 দিন পরে, এই 2 দিন পরে তারা প্রেজেন্টই ছিল না, তারা গিয়ে এফআইআর করলো এবং এটা রুজু হয়ে গেল। আচ্ছা, পদত্যাগ করতে বলেছিল কেন? কারণটা কি? কে পদত্যাগ করতে বলেছিল দাদা? দল থেকে সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া, সে কারণটা কি? দেখুন, দল থেকে কি বলেছে এটা আমরা সরাসরি শুনিনি। তবে আপনি আরেকটা প্রশ্ন রেখেছেন যে প্রধানকে যে হেনস্থার ব্যাপার আপনি বললেন, মণিগ্রাম অঞ্চলে ওন ফান্ডের টাকা অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি আছে। ওন ফান্ডের টাকা যেই মাত্র ঢুকেছে 1 থেকে 2 দিনের মধ্যে মণিগ্রাম অঞ্চলের ওন ফান্ডের টাকা ভ্যানিশ হয়ে গেল। মশিউর রহমান তার মেম্বারদেরকে নিয়ে বসলো এবং বলল যে ওন ফান্ডের টাকাটা প্রধান সাহেবা উনি কোন দিকে খরচ করেছেন। এই প্রতিবাদ করতে গিয়ে তাকে কিন্তু আজকে এর সম্মুখীন হতে হয়েছে। একটা বিষয় হচ্ছে যে ওখানকার জেলা সভাপতি যিনি রয়েছেন, পাশাপাশি যারা আপনাদের ওখানে জেলা সভাপতি রয়েছেন, জেলা চেয়ারম্যান রয়েছেন, এনারা একটা বৈঠক করেছিলেন ওনার সঙ্গে এবং বলেছিলেন যে আপনার ওনাকে 2.5 বছরের আগে আপনার ওখানে যেহেতু আজও মশিউর রহমানের কাছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মশিউর রহমানের কাছে কিন্তু সদস্য সংখ্যা বেশি আছে। আচ্ছা, মশিউর রহমানের কানে যখন এই বার্তা এলো, আমাদেরকে বললো যে এই ব্যাপার একটা আছে, তাহলে আমি কলকাতায় গিয়ে আমার পদস্থ যারা আছেন ওদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে যে অরিজিনাল ম্যাটারটা, আমি কি মূলত দোষী, আমি যদি দোষী হই তো অবশ্যই অবলীলাক্রমে আমি আমার রেজিগনেশন লেটার জমা দেবো। কিন্তু আমার দোষের প্রমাণটা কোথায়? ঠিকঠাক প্রমাণ নেই, অ্যালিগেশন দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এই অ্যালিগেশনের উপর যে একটা খণ্ডন হবে, বিশ্লেষণ হবে, এই বিশ্লেষণ না করেই যখন আমাকে পদত্যাগের কথা বলেছে, এটাকে আমি মাথা পেতে নেব। কিন্তু আমি চাইছি যে এই খণ্ডনটা হোক। আমি কি মূলত দোষী না আমাকে সাজানো হচ্ছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। যারা মশিউর রহমানের এই উত্থানকে পছন্দ করছে না, মশিউর রহমান, আমি বলি তারা কারা এটা আপনারা একটু এলাকাতে গেলে বুঝতে পারবেন যে তারা। আমার নাম সাবির আলী। আমি ওখানকার সদস্য না, আমি ওখানকার শিক্ষক। হ্যাঁ, পার্টি করি, দলের সঙ্গে থাকি। প্রচুর রোদ দাদা ছায়